নমস্কার, অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ১বিংশ অধ্যায়। বিষয়টি হল কর্দম ঋষির তপস্যা ও ভগবানের বরদান। সম্পূর্ণরূপে যদি কেউ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ করতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্ধুরা আমি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্রাম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন মা সরস্বতী আমি তোমার চরণ বন্দনা করে এই পাঠ শুরু করছি। তো বিদুর জিজ্ঞাসা করলেন, হে মৈত্র, স্বয়ম্ভু মনুর বংশ সাধুজনের কাছে অতি আদরণীয়। যারা সাধুজন তারা খুব ভালোবাসেন স্বয়ম্ভু মনুর বংশ। তো এই বংশে দাম্পত্য ধর্ম অনুসারে প্রজাবৃদ্ধি হয়েছিল। তো আপনি এখন দয়া করে সেই বংশের কথা বর্ণনা করুন। তো বলছে, ব্রাহ্মণ, আপনি বলেছেন যে স্বয়ম্ভু মনুর প্রিয়ব্রত ও উত্তানপাদ নামক পুত্রদ্বয় সপ্তদ্বীপা পৃথিবী ধর্ম অনুসারে পালন করেছিলেন এবং দেবহতী নামে তার কন্যার সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়েছিল। দুটোই পুত্র সবাই সারা পৃথিবী করেছে, একবারে সপ্তদ্বীপ অবধি শাসন করেছিলেন। আর ওনার মেয়ে দেবহতী, তার সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়েছিল। তো বলছে, যমন নিয়ম অনুযায়ী যোগ লক্ষণ যুক্তা দেবহতীর দ্বারা মহাযোগী কর্দম মুনি কয়টি সন্তান উৎপাদন করেছিলেন? ঠিকঠাক নিয়ম অনুযায়ী আর কি বলছে, কর্দম মুনি কয়টি সন্তান উৎপাদন করেছিলেন। তো সেই সব বৃত্তান্ত শুনতে আমি অত্যন্ত আগ্রহী, আপনি আমাকে দয়া করে বলুন। তো তদ্রূপ ভগবান রুচি ও ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি ও মনুর কন্যাদের বিবাহ করে তাদের দ্বারা যে প্রকারে প্রজা সৃষ্টি করেছিলেন সেই সব কাহিনীও আমাকে বলুন। মানে কে কিভাবে প্রজা সৃষ্টি করেছে, কতজন বাচ্চা হয়েছে, সেই সব কথা বলছে। তো মৈত্রী ঋষি বললেন, হে বিদুর, ব্রহ্মা যখন কর্দম ঋষিকে আদেশ করেছিলেন তুমি সন্তান উৎপাদন করো, তখন তিনি 10,000 বৎসর যাবৎ সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করেছিলেন। ব্রহ্মা বললেন যে তুমি সন্তান উৎপাদন করো, তো 10,000 বছর কি করলেন? তপস্যা করলেন। তো কর্দম ঋষি একাগ্রচিত্তে একনিষ্ঠ ভক্তি দ্বারা বলছে পূজা উপচার দিয়ে শরণাগত বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন। একেবারে ভগবান শ্রীহরির আরাধনা করলেন। তো সত্যযুগ আরম্ভের প্রাককালে কমলনয়ন ভগবান শ্রীহরি কর্দমুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে শব্দ ব্রহ্মময় রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন। কর্দম ঋষি 10,000 বছর ধরে তপস্যা করছে, তো ভগবান সন্তুষ্ট হয়ে শব্দ ব্রহ্মময় রূপ ধারণ করেছিলেন, করে দর্শন দিয়েছিলেন। তো ভগবান সেই বলছে অনিন্দ সুন্দর মূর্তি, সূর্যের মতো দীপ্তি সম্পূর্ণ ছিল ভগবানের সেই মূর্তি, সূর্যের মতো একেবারে আলো। তার গলায় শ্বেতপদ্ম উৎপল বা নীলপদ্মের মালা, সাদা লাল বা নীলপদ্মের মালা, আর স্নিগ্ধ সুনীল অলকাবলিতে তার বদন কমল সুশোভিত। তার পরিধানে নির্মল বস্ত্র, মস্তকে সুবর্ণমণ্ডিত দীপ্তিময় কিরিট, মাথায় কর্ণে দুটি বিচ্ছরিত কুণ্ডল, মানে দুল আর কি, খুব সুন্দর আলো পড়ছে, মানে ঝকমক করছে। আর করকমলে শঙ্খ চক্র গদা ইত্যাদি আয়ুধ, তার এক হাতে নীলা পদ্ম, তিনটে আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, আর শঙ্খ চক্র গদা, আর একটা হাতে কি নীলপদ্ম। তো প্রভুর মধুর মৃদুহাস্য চিত্তহরণ করছে। এত সুন্দর হাসছে, মৃদুহাস্য মনটাকে হরণ করে নিচ্ছে, তাই বলছে মৃদুহাস্য চিত্তহরণ করছে। তো তার চরণ কমল গরুরের কাঁধের উপর সংস্থাপিত, ভগবানের পা দুটো। লক্ষ্মী দেবী তার বক্ষস্থলে, গলায় কৌস্তবমণি শোভা পাচ্ছে, মা লক্ষ্মী বুকে আছে আর গলায় কৌস্তবমণি। তো আকাশপথে প্রভুর এই মনোহর মূর্তি দর্শন করে মহর্ষি কর্দম নিজের মনস্কামনা পূর্ণ হলে মনে করে অত্যন্ত উৎফুল্ল হলো যে ভগবানকে দর্শন পেয়েছি, সে আনন্দিত তো হবেই। তো তিনি আনন্দিত মনে ভুলুণ্ঠিত হয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং প্রেম গদগদ চিত্তে
কৃতাঞ্জলি পুটে সুমধুর স্তুতি বাক্যের দ্বারা ভগবানের স্তব করতে লাগলেন। খুব সুন্দরভাবে ভগবানকে স্তব করছে। তো মহর্ষি কর্দম বললেন, হে স্তুতিভাজন ভগবান, আপনি সমস্ত সত্যগুণের মূলাধার। সমস্ত সত্যগুণ তার মধ্যে, তাই বলছে মূলাধার। তো যোগীগণ উত্তর শুভজনী লাভ করে পরিশেষে যোগযুক্ত হয়ে আপনার দর্শন অভিলাষী হন। তো আজ আপনার দর্শন লাভ করে আমার নয়ন যুগল সার্থক হলো। তো আপনার শিব পাদপদ্ম ভবসাগর তারণ তরী, ভগবানের চরণ যদি কেউ পায় তো ভবসাগর একেবারে পারে যাবে, চরণটাই হলো তরী। তো বলছে আপনার মায়াশক্তির প্রভাবে যারা মুগ্ধ, শুধুমাত্র ক্ষণিক বিষয় সুখের জন্য যে ক্ষণিক সুখ নরকেও পাওয়া যায়, তারা আপনার চরণ কমল ভজনা করে। কিন্তু হে প্রভু, আপনি তো তাদের পার্থিব সেই বিষয় সুখও প্রদান করেন। তো বলছে, হে স্বামী, আপনি তো কল্পবৃক্ষ, আপনার শিব পাদপদ্ম সকল মনোরথ পূর্ণকারী। আমার হৃদয় কামাচ্ছন্ন, আমিও কোনো উপযুক্ত ও গার্হস্থ ধর্মের অনুকূল সহায়িকা শীলবতী কন্যাকে ভার্যারূপে পাওয়ার অভিলাষে আপনার পাদপদ্ম শরণাপন্ন হয়েছি। মানে সঠিক স্ত্রী পাওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হয়েছে। তো হে সর্বেশ্বর, আপনি সর্বলোকাধিপতি, মানে সবার ঊর্ধ্বে ভগবান। তো নানাবিধ কামনা বাসনাতে আসক্ত লোকসমূহ আপনার বলছে বেদবাণী রূপ রজ্জু দ্বারা বদ্ধ রয়েছে। তো হে ধর্মমূর্তি, আমিও সেই লোকসমূহের অনুসরণকারী হয়ে কালস্বরূপ আপনার আজ্ঞা পালন রূপ পুজো উপহারাদি প্রদান করছি। তো বলছে, হে প্রভু, আপনার ভক্তগণ বিষয়ী লোকের এবং তাদের অনুগামী আমার মতো কর্মজড় পশুদের বিন্দুমাত্র গ্রাহ্য না করে আপনার শ্রীচরণ ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করে পরস্পরে আপনার গুণানুকীর্তন রূপ সুধা পান করে নিজেদের খুদ পিপাসারূপ দেহধর্ম শান্ত করে থাকে। আর কি উনি 10,000 বছর তপস্যা করেছে, তাও বলছে উনি ভক্ত নয়। এটাই বোঝাতে চাইছি যে আমি সংসারের অভিলাষে আপনার মানে তপস্যা করেছি, কিন্তু আপনার যারা ভক্ত তারা সবসময় আপনার গুণকীর্তন করে এবং নিজেরাই সন্তুষ্ট থাকে আপনার গুণকীর্তন। এটাই বলতে চাইছি। তো হে প্রভু, এই কালচক্র বড়ই প্রবল, সাক্ষাৎ ব্রহ্মই এই চক্রের অক্ষদণ্ড স্বরূপ, যাকে কেন্দ্র করে মাটি আবর্তিত হচ্ছে। কি বলছে, মল মাস ও 12 মাস, এই 13 মাস এই চক্র, আর অর্থাৎ চক্রের নাভি ও নেমির মধ্যস্থিত শলাকা সময় বলছে 360 অহরাত্র এর গ্রন্থি সময়, 6 ঋতু এর নেমি, 360 এর অহরাত্র এর গ্রন্থি সময়, আর 6 ঋতু এর নেমি অর্থাৎ পরিধি, অনন্ত ক্ষণ পল ইত্যাদি এর পত্রাকার ধারা। অনন্ত ক্ষণ পল মানে সময়, অল্প অল্প সময়, মুহূর্ত আর কি, এর যে পত্রাকার ধারা, 3টি চাতুর্মাস্য এর আধারভূত নাভি, তীব্র গতিসম্পন্ন সংবৎসরূপ এই কালচক্র চরাচর সব কিছুকে আকর্ষণ করে তাদের আয়ু হরণ করে ঘুরে চলেছে। কালচক্র কি করছে, সবার আয়ু হরণ করতে করে ঘুরে চলেছে, কিন্তু এটি আপনার ভক্তের পরমায়ুকে আকর্ষণও করতে পারে না, তাই হরণও করতে পারে না। যারা ভগবানের ভক্ত তাদের কিছু করতে পারে না। তো বলছি, হে ভগবান, মাকড়সা যেমন নিজের শরীর থেকে নিজের জাল রচনা করে, নিজের ডিম পালন করার জন্য সেই জালকে রক্ষা করে এবং প্রয়োজনের শেষে সেই জাল থেকে বেরিয়ে যায়, সেই রকম আপনি এক হয়েই বিশ্ব সৃষ্টির উদ্দেশ্যে আপনার থেকে অভিন্ন আপনার নিজ শক্তি যোগমায়াকে অবলম্বন করে সেই মায়া থেকে অভিব্যক্ত নিজ সত্তাদি গুণত্রয়ের দ্বারা স্বয়ং এই বিশ্ব সৃষ্টি পালন ও সংহার করে থাকে। মায়া ভগবানকে ছুঁতে পারে না, কিন্তু সেই মায়ার থেকে যেন বেরিয়ে অবলম্বন করে এই বিশ্ব সৃষ্টি করছে, সংহার করছে এবং পালন করছে, মাকড়সার মতো।
কিন্তু মনে হচ্ছে মায়া থেকে, কিন্তু মায়া ভগবানকে ছুঁতে পারে না। তো বলছে, হে প্রভু, এইখানে আপনি আপনার তুলসীমালা মণ্ডিত মায়া পরিচ্ছন্ন সত্য গুণান্বিত শ্রী মূর্তিতে কৃপা পরবশ হয়ে আমাকে দর্শন দিয়েছেন। হ্যাঁ, তুলসীমালা ভগবানের গলায়, আর মায়া পরিচ্ছন্ন সত্য গুণান্বিত মানে সত্যগুণ ধারণ করে ভগবান শ্রী মূর্তিতে, ভগবানের সেই শ্রী মূর্তি এত সুন্দরতার শ্রী মূর্তিতে আমাকে দর্শন দিয়েছে কৃপা করে। তো আমার মতো ভক্তদের জন্য পার্থিব শব্দ পশ্চাদি যেসব বিষয়বস্তু আপনি বিস্তার করে থাকেন, সেই সব বিষয় সুখ মায়িক হওয়ায় যদিও আপনার অভিলাষিত নয়, তথাপি পরিণামে মানে হিতকারী হওয়ায় এখন সেটি আপনার অভিলাষিত হোক। এখানে কর্দম ঋষি প্রজা সৃষ্টি করার আদেশ পেয়েছেন, তাই কাম যদিও ভগবানের অভিলাষিত নয়, তবুও এই প্রয়োজনেই কর্দম মুনি ভগবানের কাছে সেই কাম প্রবৃত্তির প্রার্থনা করেছে, মানে স্ত্রী চাইছে, তাই বলছে ভগবানের কাছে এটা চাও যে না, কিন্তু তবুও যে প্রজা সৃষ্টি করবে বলে চাইছে। তো বলছে, হে নাথ, সর্বত আপনি নিষ্ক্রিয় হয়েও মায়া দ্বারা সমগ্র সংসারের উপাদান সমূহ সৃষ্টি করেছেন। কিছুই করে না, কিন্তু মায়াধায় আবার সব কিছু করছে, এবং আমার মতো ক্ষুদ্র উপাসকেরও সমস্ত ঈপ্সিত বস্তু প্রদান করে থাকেন। আমি একটা ক্ষুদ্র উপাসক, আমারও সব চাহাপা আপনি পূরণ করছেন। তো আপনার চরণ কমলদয় সকলের বন্দনীয়, আমি আপনাকে বারংবার প্রণাম করি। তো মৈত্রী ঋষি বললেন, পদ্মনাভ ভগবান গরুড়ের উপর বিরাজমান হয়ে কর্দম ঋষির স্তুতি শুনে ঈষৎ হেসে কটাক্ষ নিক্ষেপ করাতে তার ভ্রুযুগল স্পন্দিত হলো। কটাক্ষ নিক্ষেপ হলো মানে একটু ব্যাকাতে করে তাকালো, তা স্পন্দিত হলো। তো অনন্তর তিনি অমৃত মধুর বাক্য মুনিকে বলতে লাগলেন। এবার ভগবানের বাক্য তো অমৃতের মতো, সেইভাবে বলতে লাগলেন। ভগবান বললেন, হে কর্দম, তুমি যে জন্য আত্মসংযম পূর্বক আমার আরাধনা করেছ, তোমার সেই মনোবাসনা জেনে আমি আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছি। তুমি যে এতদিন তপস্যা করেছো আমি জানি, তাই জন্য ব্যবস্থাও করে রেখেছি। তো হে প্রজাপতে, আমার আরাধনা কখনো বিফল হয় না, তার উপর তোমার মতো যারা একাগ্রচিত্তে নিরন্তর আমার আরাধনা করে তাদের আরো বেশি ফল লাভ হয়। ভগবানকে যে যেটুকুনি ডাকবে সেটাই ভগবান ঠিক তাকে ফিরিয়ে দেয়। তো বলছে, বিখ্যাত কীর্তি সম্রাট স্বয়ম্ভু মনু ব্রহ্মাবর্ত দেশে বাস করে সপ্ত সাগর বেষ্টিতা সমগ্র পৃথিবী শাসন করছে। হে বিপ্রবর, সেই ধর্মজ্ঞ রাজস্বী সম্রাট মনু তার মহিষী শতরূপাকে নিয়ে তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে আগামী পরশু তোমার এখানে আসবে। রাজা মনু আসবে। তার একটি রূপ যৌবন সম্পন্না সুশীলা ও সৎ গুণান্বিতা কৃষ্ণলোচনা বিবাহযোগ্য কন্যা আছে। তো হে প্রজাপতে, তুমি সর্বতভাবে তার উপযুক্ত, তাই তিনি তোমার হাতে সেই কন্যা সম্পাদন করবে। স্ত্রী চেয়েছে, তো মনুরাজার কন্যা। তো হে ব্রাহ্মণ, বহু বৎসর যাবৎ যে ভার্যার জন্য তোমার মন সমাহিত রয়েছে, এবার শীঘ্রই সেই রাজকন্যা তোমার পত্নী হয়ে অবশ্যই তোমার সেই মনোবাসনা পূর্ণ করে তোমাকে উপযুক্ত সেবা করবে। তো তোমার বীর্য গর্ভে ধারণ করে সেই 9টি কন্যা সন্তান জন্ম দেবে, এবং তারপরে তোমার সেই কন্যাদের দ্বারা লোক রীতি অনুসারে মরীচি প্রভৃতি ঋষিগণ পুত্র উৎপাদন করবে। 9টা যে কন্যা হবে, মরীচি ঋষি আগে যে ব্রহ্মা সৃষ্টি করেছে তারা সেই কন্যাদের সঙ্গে বিবাহ হবে আর কি, পুত্র উৎপাদন করবে। তো তুমিও আমার আজ্ঞা অনুযায়ী কর্ম সকল সম্যকভাবে অনুষ্ঠান করে শুদ্ধ সত্যময় চিত্ত হয়ে সকল কর্মফল আমাকে সমর্পণ করে আমাকেই লাভ করবে। তো সর্বজীবে দয়া করে তুমি আত্মজ্ঞান লাভ করবে এবং সকলকে অভয় দান করে তোমার নিজের সাথে সম্পূর্ণ জগৎ আমার মধ্যে এবং আমাকে তোমার মধ্যে স্থিত হবে। মানে ওরা সন্তান কন্যাগুলোর বিয়ে হবে, তারপরে কর্দম ঋষি কে বলছে যে তোমার মধ্যে আমাকে দেখবে, আমার মধ্যে তোমাকে দেখবে, আর সম্পূর্ণ জগৎ আমার মধ্যে দেখবে এবং স্থির হবে। হে মহামুনে, আমিও নিজ অংশ কলা রূপে তোমার বীর্য বিন্দুতে তোমার পত্নী দেবহূতির গর্ভে অবতীর্ণ হয়ে
তত্ত্ব সংহিতা মানে সংখ্যাশাস্ত্র প্রণয়ন করব। তো মৈত্রী ঋষি বলেন, হে বিদুর, কর্দম ঋষিকে এই বলে ইন্দ্রিয় সমী অন্তর্মুখ হলে তবেই যার উপলব্ধি ঘটে সেই ভগবান শ্রীহরি সরস্বতী নদী পরিবেষ্টিত বিন্দু সরোবর তীর্থ মানে যেখানে কর্দম ঋষি তপস্যা করেছিলেন সেই তীর্থ থেকে নিজ ধামে গমন করলেন। তো সমস্ত সিদ্ধেশ্বরগণই ভগবানের সিদ্ধ মার্গের মানে বৈকুণ্ঠ মার্গের প্রশংসা করেন। তো কর্দম ঋষি সমক্ষেই তিনি নিজ লোক গমন করলেন। সেই সময় মুনিগণ সামগান করতে লাগলেন। গরুরের ডানা সঞ্চালনে উত্থিত বায়ুর দ্বারা সেই সামগান চতুর্দিকে ব্যাপ্ত হয়ে ঝংকারিত হতে লাগলো। ভগবানের কথা আর কি মুনিরা করছে, সেটা চারিদিকে ছড়াচ্ছে গরুরের ডানা লেগে। আর ভগবান শ্রীহরি সেই সামগান শুনতে শুনতে গমন করলেন। তো হে বিদুর, ভগবান শ্রীহরি প্রস্থান করার পর মহর্ষি কর্দম শ্রীহরির উপদিষ্ট সময়ের জন্য প্রতীক্ষা করে বিন্দু সরোবরের তীরেই অবস্থান করলেন। হে বীরপ্রবর, এদিকে স্বয়ম্ভু মনু মহিষী শতরূপকে নিয়ে সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে নিজ কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে ভগবান শ্রীহরির নির্দিষ্ট দিনে বলছে সমপরায়ণ মহর্ষি কর্দমের আশ্রমে এসে উপস্থিত হলেন এবং মনুরাজা উপস্থিত হলেন। তো সরস্বতী নদীর জলে পূর্ণ বিন্দু সরোবর হচ্ছে সেই স্থান যেখানে শরণাগত কর্দম মুনির প্রতি অতীব করুণা কাতর হয়ে শ্রী ভগবানের চোখ থেকে অশ্রুবিন্দু পতিত হয়েছিল। ওই তীর্থ বড়ই পবিত্র। এই সরোবরের জল বলছে রোগনাশক ও অমৃতের মতো সুস্বাদু। ভগবানের চোখের জলে বিন্দু সরোবর। তো মহর্ষিগণ এই জল সর্বদা সাদরে ব্যবহার করে থাকেন। সেই বিন্দু সরোবর বহুতর পবিত্র বৃক্ষ লতাদিতে পরিবেষ্টিত ছিল। প্রচুর গাছপালা ছিল, লতা পাতা ছিল। সেই সব বৃক্ষ লতাদির মধ্যে বিভিন্ন বিচিত্র বলছে রকমারি মৃগ ও পক্ষী বাস করত। সরোবর সন্নিহিত ভূভাগ সব ঋতুর ফল পুষ্পাদি সম্ভারে সমৃদ্ধ এবং বনশ্রেণীর বিচিত্র শোভায় শোভিত ছিল। মানে যত গাছ সবসময় ফলে পরিপূর্ণ থাকতো। আর বনশ্রেণী মানে বনের বড় বড় গাছপালা সুন্দর শোভা ধারণ করত। সেই স্থান মদমত্ত পক্ষীদের কলরবে মুখরিত। ভ্রমরেরা সেখানে মধুগন্ধে মুগ্ধ হয়ে উদ্ভ্রান্তের মতো বিচরণরত। মত্ত ময়ূররা নট সময়ের মতো নিত্য বিলাসে রত। মত্ত কোকিলগণ যেন বন্য শোভা দর্শনের জন্য কুহু কুহু রবে একে অপরকে সাদর আহ্বান জানাচ্ছে। আর কি বলছে সেই আশ্রমের মানে সুন্দর বর্ণনা করছে। সেই আশ্রম কদম্ব, চম্পক, অশোক, বকুল, কুন্দ এইসব ছোট ছোট আম গাছে অলঙ্কৃত ছিল। সেটি কারণ্ডব মানে পাতিহাঁস, কল্ল, হংস, পুরব, জলকুট্টু, সারস এইসব প্রচুর মানে পশুও ছিল। আর কি ছিল? আদিরাজ স্বয়ম্ভু মনু কন্যাসহ সেই তীর্থস্বরূপ সেই আশ্রমে প্রবেশ করে দেখলেন যে মুনিবর কর্দম অগ্নিতে হোম সম্পাদন করে আসনে উপবিষ্ট ছিল। মানে প্রচুর গাছপালা, পশু পাখি সব ছিল। আর কি ছিল? সেই কন্যাকে নিয়ে কি করলো? স্বয়ম্ভু মনু গেলেন, গিয়ে দেখছে যে আশ্রমে কি করছে, উনি হোম সম্পূর্ণ করেছেন, করে আসনে উপবিষ্ট মানে বসে আছেন। তো দীর্ঘকাল কঠোর তপস্যায় ব্যাপৃত থাকাতে তার শরীর বিশেষ দ্যুতি সম্পূর্ণ এবং শ্রী ভগবানের স্নেহে দৃষ্টিপাত আর তার অমৃত মাধুর্যপূর্ণ বাক্য শ্রবণের ফলে তার শরীর দীর্ঘ কৃচ্ছা সাধনেও তদিস ক্রিস হয়নি। মানে ভগবানের কথাবার্তা সাধন ভজনে এত কৃচ্ছা সাধন করেছে কিন্তু শরীর ক্ষীণ হয়ে যায়নি, ক্রিস হয়নি মানে ক্ষীণ হয়ে যায়নি, দুর্বল হয়নি। তিনি উন্নতকায় পদ্ম পলাশ লোচন, তার মস্তকে জটা সুশোভিত, পরিধানে চির বসন। মানে মুনির শরীরটাকে বর্ণনা করছে, রূপ বর্ণনা করছে। তো মনু তার কাছে গিয়ে দেখলেন মর্জনাদি শূন্য মহামূল্য রত্ন যেমন মলিন দেখায়
মুনিকেও তেমনই মলিন দেখাচ্ছিল। মানে একটু মলিন তো দেখাবে, সাধন ভজন করে কোনো রত্ন যদি অলঙ্কার যদি মানে অনেক দিন থাকে, ব্যবহার নয়, তারটা মলিন ভাব হয়, সেই রকম আর কি। তো তেমনই দেখাচ্ছিল। তো অনন্তর মহর্ষি কর্দম রাজর্ষি স্বয়ম্ভু মুনিকে নিজের পর্ণকুটিরে এসে প্রণাম করতে দেখে রাজর্ষিকে আশীর্বাদাদির দ্বারা অভিনন্দিত করলেন। যথোচিত উপাচারে তার স্বাগত সৎকার করলেন। তো আদিরাজ মনু কর্দম মুনির সৎকার গ্রহণ করে সংযতভাবে উপবেশন করলেন। তো ভগবানের আদেশ স্মরণ করে মহামুনি কর্দম মধুর বাক্যে মনুর প্রীতি উৎপাদন করে এই প্রকার বললেন। হ্যাঁ, ভগবানের কথা তখন স্মরণ হলো। এবার রাজাকে বলছেন, কি বলছেন? মহারাজ, আপনি ভগবান বিষ্ণুর পালিকা শক্তি স্বরূপ, তাই আপনার এই পর্যটনের উদ্দেশ্য হচ্ছে শিষ্টের পালন ও দুষ্টের দমন। মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভালো লোককে ভালোবাসবে, মন্দ লোককে খারাপ মানে ভালোবাসবে না। তো আপনি সাক্ষাৎ বিশুদ্ধ বিষ্ণু স্বরূপ এবং ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের জন্য সূর্য, চন্দ্র, অগ্নি, ইন্দ্র, বায়ু, যম, ধর্ম, বরুণাদি রূপ ধারণ করে থাকেন। রাজা হলো ভগবানের একটা রূপ, তাই বলছে ভগবানের রূপ যদি অন্য অন্য দেবতারা তার মধ্যে বাস করে, তাই বলছে যে রূপ ধারণ করে থাকেন। আপনাকে প্রণাম করি। আপনি রত্নখচিত জয়শীল রথে আরূঢ়, বজ্রের মতো টঙ্কারশালী ভীষণ ধনুকে টঙ্কার দিয়ে রথধ্বনিতেই পাপীদের ভীত উৎপন্ন করেন এবং আপনার সৈন্যদের চরণাঘাতে বলছে আপনার সৈন্যদের চরণাঘাতে বিদীর্ণ ভূমণ্ডলকে কাঁপিয়ে নিজের বিশাল সৈন্য সামন্ত নিয়ে সূর্যের মতো পৃথিবী পর্যটন করেন। তো আপনি যদি তা না করেন তাহলে বর্ণাশ্রম সময়ের সংস্থাপক, ভগবত বিদ্ধ বিধি নিষেধার্থক ধর্ম মর্যাদা দস্যুরা কবে নষ্ট করে দিত এবং বিষয়লোলুপ মানুষেরা নিরঙ্কুশ অর্থাৎ শাসনহীন হয়ে অধর্মের প্রসার ঘটাত। রাজা যদি দাপটপান না হয়, সবার ক্ষেত্রে অশুভ, সেটাই বলছে। তো আপনি যদি নিশ্চিত হয়ে অবস্থান করেন তবে এই লোক সকল দুরাচারীদের কবলে পড়ে বিনষ্ট হয়ে যাবে। তবুও হে বীরবর, কি প্রয়োজনে আপনার এই সময় এখানে আগমন তা আমি জানতে ইচ্ছা করি। সবই জানে, কিন্তু তবু জিজ্ঞাসা করছে। তো আমাকে যা আদেশ করবেন অকপট চিত্তে মানে প্রসন্নভাবে এই আজ্ঞা আমি পালন করব। মানে আমাকে যা বলবেন আমি এই আজ্ঞা পালন করব নিঃসংকোচে। তো বলুন আপনি কি জন্য এখানে এসেছেন। তো আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।